হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য ব্লগ রেসিপি একসাথে নিয়ে আসছি। এই যে দেখতেছেন, আজকে আমরা আগের ভিডিওতে আপনাদের শেয়ার করছি কালার শাশুড়ির বাসায় আসবো। আজকে অলরেডি চলে আসলাম। তো এসে এই যে বোরকাটা খুলে নেয় দেখতেছেন, এসে একটু বাগানে হাঁটতেছি, ওদের বাড়ির বাগানে। তো এদিকে অনেকগুলা বাগানে গাছ আছে, যেমন ফলের গাছ, অনেক কিছু ফলের গাছ আছে। তো আমরা আজকে আপনাদের শেয়ার করতে আসলাম সব কিছু। তো এটা আজকে আপনাদের ঘুরে ঘুরে সব কিছু শেয়ার করব, যেমন রান্নাটা শেয়ার করব, তেমনি আগে প্রথমে আমি ব্লগটা শেয়ার করে নিচ্ছি আপনাদের। এই যে দেখেন, এখানে আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি। এখানে অনেকগুলা বাগানের মধ্যে এই যে কমলা গাছ, এদিকে চাইনিজ কমলা দেখেন, এদিকে গাছের মধ্যে গাছটা কিন্তু একদম ছোট। তো সেগুলো আমি আপনাদের শেয়ার করতেছি এদিকে। তো এদিকে আরও অনেকগুলা গাছ আছে দেখতেছেন, গাছের মধ্যে যে আম গাছ আর পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছের মধ্যে পেয়ারাও ধরছে, কিন্তু এখনো ছোট। তো ভাগ্য খারাপ, খাওয়ার মতো কিছু পেলাম না। গাছের চারদিকে ঘুরলাম, এদিকেও চাইনিজ কমলা আর লেবু এগুলো আছে। তো এখানেও আছে দেখেন চাইনিজ কমলা, এই যে দেখেন। তো সবগুলা চাইনিজ কমলা কিন্তু কাঁচা আর কি ছোটো, এই যে এখনো। তো এগুলা আমি আপনাদের সবগুলা শেয়ার করতেছি, আর বাগানটাও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে পাহাড়ি এলাকা একটা। তো অনেক দূরে আজকে ঘুরতে আসলাম। তো ঘুরতে এসে একটু আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সাথে আপনাদের রেসিপিটাও শেয়ার করতেছি। তো আজকে আমাদের এখানে রেসিপিও থাকবে ব্লগের সাথে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। তো অনেক দিন, বলতে গেলে অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখে, কারণ এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, কিন্তু বাড়িতে গরু থাকার কারণে তেমন কোথাও যেতে পারি না ঘুরতে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি দাওয়াত করলো আমাদেরকে। তো আসতে হলো হঠাৎ করে, এজন্য। তো আমার প্রচুর ঠান্ডা লাগছে গাড়ির মধ্যে আসতে আসতে। আর এই যে দেখেন, এদিকে হচ্ছে আম গাছ, জলপাই গাছ সব কিছু আছে, আর যেমন ফুলের গাছ সহ আছে। তো আপনাদের আস্তে আস্তে সব শেয়ার করতেছি। এই যেদিকেও চাইনিজ কমলা আছে দেখেন। তো এটা হচ্ছে একদম পাহাড়ি এলাকা, আর এখানে আমরা গোটা, আর ওইদিকে দেখেন আকাশের মধ্যে পেয়ারা দেখা যাচ্ছে একদম উপরে। যে দেখেন, আমি আপনাদের জুম দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে পেয়ারা, বড় আছে ছোট আছে। এটা হচ্ছে অনেক দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে, এজন্য পেয়ারাগুলো ছোট দেখাচ্ছে, কিন্তু পেয়ারাটা অনেকটাই বড় হয়েছে উপরে, একদম উপরে। আর দিকে আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখেন, রূপচাঁদা মাছ রান্না করার জন্য আপনাদের বলছিলাম রান্নাটা শেয়ার করব। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বড় রূপচাঁদা মাছ। তো এটা এভাবে পুরোটাই রান্না করতে হবে, এজন্য এটা পুরোটাই রান্না করার জন্য আমি তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে ফিশ কারি হবে, এজন্য এটাকে প্রথমে এভাবে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিব, কারণ এটা হচ্ছে জামাইকে দেওয়া হবে। কারণ আমার খালা শাশুড়ির নতুন জামাইয়ের জন্য এই রেসিপিটা, মানে অনেক কিছুর আয়োজন করতেছে। তো প্রতিদিন আপনাদের একটা একটা রেসিপি দেওয়া হবে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তার কারণে মাঝখানে 2 দিন রেসিপি ব্লগ দিতে পারি নাই আমি। তো আজকে একটু ভালো লাগতেছে, তাই আজকে আপনাদের ব্লগটা শেয়ার করতেছি, রেসিপি ব্লগ দুইটাই। তো এভাবে রূপচাঁদা মাছ যারা রান্না করে খাইছেন হয়তো তারাই বুঝবেন রান্নাটার স্বাদ কীরকম। রূপচাঁদা মাছ কিন্তু খেতে অনেকটাই মজা। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাছটা উপর পিঠ ফ্রাই করে উল্টে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা বাটা, আর মাছের মশলা, সাথে হলুদ, শুকনো মরিচের গুঁড়া এগুলো নিয়ে নিছি। তো এদিকে একটু জিরা বাটাও দিয়ে দিছি, এদিকে টমেটো কুচিগুলো নিয়ে নিলাম। তো এগুলো আমি একটু ভেজে তারপর ফিশ কারিটা রান্না করব। এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি আবার পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব ফিশ কারিটা রান্না করার জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আমি কিন্তু কখনো ভাবি নাই এতগুলো রান্না একদিনে করতে হবে। যে রান্নাগুলো করতে হলো, এই যে এদিকে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি এগুলা দিয়ে দিছি, যে রসুন কুচি সহ একসাথে দিয়ে দিলাম। তো এগুলো একটু আমি
ভালো করে নিয়ে নিছি। আপনারা বলবেন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা বলবেন কিরে এই চামচ দিয়ে কেন রান্না করতেছেন, কারণ এটা আমি তেল থেকে অনেকগুলো মাছ ফ্রাই করছিলাম, ওই জন্য এই মাছটা না শুধু অনেক মাছ ফ্রাই করছি, তো তেলটা সারিয়ে নেওয়ার জন্য এই চামচটা ইউজ করছিলাম। তো এটা আমি হাত থেকে রেখে দিই না, এটা দিয়ে রান্না করে ফেলতেছি দেখতেছেন। তো কেউ খারাপ কমেন্ট করবেন না, এটা কি চামচ এটা বলবেন না, এটা আমি ইচ্ছাকৃতভাবে ইউজ করতেছিলাম। তো এদিকে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তার ছোলাগুলার ডিজাইনটা কীরকম, মাটির ছোলা ডিজাইন দেখেন, এদিক ওদিক দিয়ে সবগুলা দিয়ে যে কালিগুলা চলে যাবে, তো মাঝখানে কোনো কালি হবে না এই জন্য। আর এদিকে আমি কিছু পেঁয়াজ এমনি কুচি করে রাখছিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর, তো এগুলো এমনি উপরে দিয়ে দিচ্ছি। তো স্পেশালি আমার রান্নাগুলো নাকি দেখে আন্টির অনেক ভালো লাগে, এই জন্য আজকে আমাকে নতুন জামাইয়ের জন্য নতুন রেসিপি তৈরি করার জন্য এই যে আমাদের গ্রাম থেকে এত দূরে নিয়ে গেল এই রান্নাগুলো করার জন্য। তো আমি এগুলাই করতেছি এদিকে গিয়ে। তো এদিকে আমি সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ আন্টি একটু অসুস্থ, তারপর তার মাঝেও আবার একটু বয়স হয়ে গেছে, এই জন্য এগুলো করতে পারতেছে না। তো একজনের হেল্প দরকার, এই জন্য বাসা থেকে বাগিনার বউকে নিয়ে গেল। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা দেখে, তো আমি প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখেন এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো এভাবে সবগুলা মশলা একসাথে নিয়ে মিশিয়ে একটু পানি দিয়ে এগুলা কষিয়ে নিব ভালো করে। আমি এদিকে কষানোর জন্য দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে। তো আপনাদের অনেকটাই ভালো লাগবে। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তার মাঝে মাছটা আমি দিয়ে দিব এখানে, এভাবে দিয়ে মাছটা আমি এখানে কষিয়ে দিব। তো দেখেন এদিকে ছোলাগুলো আমার কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, দেখেন ওদিক দিয়ে চিলপাগুলা বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা পুরোটা রান্না করার পর এটা হচ্ছে জামাইই খাবে, কারণ ওখান থেকে ওদের শ্বশুর বাড়ি থেকে যারা আসবে তাদেরকে দেওয়া হবে পুরো মাছটা, পুরো ভাগ করে খাবে, এভাবে সাজিয়ে দেব। যে দেখেন এদিকে আমি মাছটা রান্না করার জন্য দিয়ে দিলাম সবগুলা মশলা, উপরে একটু দিয়ে দিচ্ছি, তো একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের ভিতর মশলার স্বাদগুলো একটু ঢুকে আর কি, এজন্য মাছের ভিতরে মশলাগুলো ঢুকলেই কিন্তু মাছের স্বাদটা বেরিয়ে আসবে, এজন্য সিদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখেন মাছটা আর একটু উল্টিয়ে দিব, এক পিঠ হয়ে গেছে এজন্য অপর পিঠটা একটু উল্টে দিব, কারণ আমি একাই পারতেছি না, এজন্য আমার থেকে 2টা চামচের সাহায্য লাগবে। এই যে দেখেন এভাবে ফেলতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে, ওই জন্য ওই পাশ দিয়ে দেওয়ার জন্য আমার আরেকটা চামচ লাগবে। এদিকে রান্নাটা হয়ে গেছে, আর ধনিয়া পাতাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো